গুলা বাইর করা হয়, সম্ভবত এই মুখ দিয়ে ইটগুলা বাইর করা হয়। এরকম গুঁড়ো অবস্থায় থাকে না, কয়লাগুলা বড় বড় থাকে, তারা এগুলাকে মেশিনে মিহি করে। তো দেখেন কাকারা কি সুন্দর করে ইটগুলা নিয়ে যেতেছে, অনেক পরিশ্রমী তারা। তো এই ছোট একটা গাড়িতে করে তারা, আর এদের বাড়ি এক একজনের এক এক স্থানে, কেউ চট্টগ্রাম, কেউ খুলনা, কেউ বরিশাল। আসসালামু আলাইকুম। এখন আমি রয়েছি জামশার একটি ইটভাটার সামনে, আর আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে ইটভাটায় কর্মরত লোকেরা কিভাবে কাজ করে আর কতজন কাজ করে, আর এই শীতের ভিতরে তারা কিভাবে সাফারিং করে এই কাজের সময়টাতে, এই সমস্ত কিছু আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমি সেখানকার কোনো এক লোকের কাছ থেকে কথা বলে অনুমতি নিব ভিডিও করার জন্য, কারণ অনেকে আছে ক্যামেরা পছন্দ করে না, অনুমতি নিয়ে ভিডিও করতে হবে। আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে সাফার করে শীতের ভিতরে। লং জার্নি করে আসলাম এই জায়গা, এটা লোকেশন হচ্ছে জামশা। এখানে কয়েকগুলো ইটভাটা রয়েছে পাশাপাশি, প্রত্যেকটা ইটভাটার কোম্পানি আলাদা আলাদা। এখানে প্রচুর ইট তৈরি হয় একদিনে, এক একজন গ্রুপ আছে, 3 জন করে 4 জন করে গ্রুপ তৈরি করে তারা ইট তৈরি করে। দেখা গেছে একদিনে তারা 10 থেকে 15,000 ইট তৈরি করে। এখন কোন একজনের সাথে কথা বলতে হবে এবং অনুমতি নিতে হবে যে এখানে ভিডিও করা যাবে কিনা। আর এখানকার বাচ্চারাও অনেক পরিশ্রমী, এখানে ছোট থেকে সকলেই কাজ করে আর অনেক পরিশ্রম করতে পারে তারা সকলেই। এখানে মানুষজন আছে, ওই এখানে হয়তো আপনারা দেখতে পারতেছেন, এখানে ইট তৈরি হয়। এই যে এখানে ইট, তারা এখন ইটগুলো পোড়ানোর জন্য নিয়ে যেতেছে। ইটটাকে পোড়াবে এবং পোড়ানোর পর ইটটা একদম লাল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভাই ভিডিও করা যাবো ভাই? ঠিক আছে, তো অনুমতি নিলাম একজনের সাথে কথা বলে, তো সে বললো যে ভিডিও করা যাবো। ওই যে ইট ভাটা এখন চালু রয়েছে, এখন ইট পোড়ানো হইতাছে এখানে। আর এখানে খালারা ইট গুলা নিয়ে যাইতাছে সুন্দর করে সাজায়, তার সাথে ছোট বাচ্চারাও আছে। তো এরা আসলে অনেক সুন্দর কাজ করে। আর একদিনে এখানে এক একজন গ্রুপে 15 থেকে 20,000 ইট তৈরি করে। আসলে জানি না, আন্দাজে বললাম। এখন সাইকেলটা এক জায়গায় রাখি, আপনাদেরকে দেখাবো এখন যে ইট তৈরির প্রসেসিংটা আসলে কিরকম হয়। উপরে যাইতে দিব কিনা সেটাও সন্দেহ। এখন সাইকেলটা এক জায়গায় রাখলে, সাইকেলের ওই স্ট্যান্ড নাই। এখন দেখার বিষয় যে তারা কিভাবে পোড়ায়, এর প্রসেসিং কি। উপরে যাওয়া যাবো, এখন আপনাদেরকে দেখাবো যে এখানে ইট তৈরির প্রসেসিংটা কিরকম। আর এই যে ইটগুলা তারা পোড়াইছে এবং লাল হয়ে গেছে, আর কাঁচা অবস্থা ইটগুলো মাটির মতন থাকে, আর পোড়ানোর পর ইটগুলো এরকম লাল হয়ে যায়। তো এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে ইট তৈরি করতেছে এখানে, আর কিভাবে তারা পোড়াইতেছে। ভিতরে অনেক গহীন একটা চুল্লি আছে, ওই চুল্লির ভিতরে তারা কয়লা দিয়ে ইট পোড়াইতেছে। তো এই যে এখানে ইট পোড়াইতেছে, আর এই যে উপরে ধোয়া বেরোতেছে, কারণ এই এখন চুলাগুলা সক্রিয় আগুন। তো এখানে দেখেন কাকারা কি সুন্দর করে ইটগুলা নিয়ে যেতেছে, অনেক পরিশ্রমী তারা। কাকা, ইট তৈরির প্রসেসিংটা আসলে কিরকম? ভালো। মানে কেমনে কি করেন এই জায়গার ইট গুলা? ভিতরে থেকে বাইর করেন কোন জায়গা দিয়া? ও, এখানে মানে এখানে মুখ আছে ইটগুলা বাইর করার জন্য। তো ইটগুলা বাইর করতে রিস্ক আছে এখানে। দেখা গেছে এক এক সময় তাদের হাত পাও পুইরা যায়, কারণ আগুনের উত্তাপ থাকে। তো এখানে তার হাত পা বলে পুড়ে, হাতও বলে পুড়ে গেছে। আর আপনাদেরকে দেখাই যে কত ইট তৈরি করে রাখছে এই জায়গাটা, দেখেন। ওইখানে যাব, আপনাদেরকে দেখাবো যে তারা কিভাবে ইটটা তৈরি করতেছে, খুব সুন্দর। আর ইট ভাটাটা খোলা মেলা জায়গায়, ওই পাশে একটা ইট ভাটা আছে, ওই পাশে ওটাও চালু। আর এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কয়লা কিভাবে ঢোকানো হয়। আর মানে একদম সেকেন্ডের ভিতরে তারা করতে করতে এতটা এক্সপার্ট হয়ে গেছে এখানে, যে তারা সেকেন্ডের ভিতরে কয়লা ভিতরে ঢোকাইতেছে যাতে করে আগুনটা সক্রিয় রাখতে পারে। আর প্রচুর হিট, এই জায়গা গরম লাগতেছে, কারণ এই জায়গাটা আগুনের উত্তাপ রাখতেছে। তো এই যে এখানে কয়লা দিতেছে, আর কয়লাগুলা এরকম গুঁড়ো অবস্থায় থাকে না, কয়লাগুলা বড় বড় থাকে, তারা এগুলাকে মেশিনে মিহি করে। তো দেখেন সেকেন্ডের ভিতরে কি সুন্দর করে ঢুকিয়ে দিতেছে, খুব ডেঞ্জারাস একটা জায়গা। তো এরা রয়েছে কিভাবে আমি জানি না, আমার ভয় লাগতেছে জায়গা। এই প্রথম আসলে এই জায়গা আসলাম ইট তৈরির প্রসেসিংটা দেখার জন্য।
এখন আপনাদেরকে নিয়ে যাবো এখানে কিভাবে ইট তৈরি করতেছে, কাজের ভিতরে ঢুকিয়ে তারা ইটগুলো বানাচ্ছে, সেইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর এখানে সমস্ত বাচ্চারা থেকে শুরু করে বৃদ্ধ কাকারা পর্যন্ত অনেক সুন্দর করে খাটনি দিতে পারে, আর তারা খুব পরিশ্রমী। আর এদের বাড়ি এক একজনের এক এক স্থানে, কেউ চট্টগ্রাম, কেউ খুলনা, কেউ বরিশাল, আবার কেউ রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলের মানুষজন আসে, নওগাঁ থেকে বিভিন্ন অঞ্চলের, কেননা ওইসব অঞ্চলের মানুষরা খুব খাটতে পারে আর তারা আসলে পরিশ্রমটাকে ভয় পায় না, যার কারণে ইট ভাটায় কাজ করতে আসে। আর ইট ভাটায় কাজটা যতটা সোজা মনে হয়, ইজি মনে হয়, ততটা ইজি না, কারণ এই জায়গায় আপনার প্রতিনিয়ত কাজ করতে হবে। এই শীতের ভিতরে দেখেন তারা কিভাবে পরিশ্রম করতেছে। এখন আপনাদেরকে দেখাবো যে এখানকার যে সমস্ত খালার আছে, আপুরা আছে, ইটগুলা কিভাবে নিয়ে যাইতেছে। আসলে তাদের দেখা মনে হবে না যে তারা মেয়ে মানুষ। মেয়ে মানুষ যত সুন্দরভাবে কাজ করতে পারে আর এত পরিশ্রম করতে পারে, সেটা আমাদের অঞ্চলের মেয়েরা এতটাও পরিশ্রম করে না যতটা তারা পরিশ্রম করতে পারে। কেউ কারোর সাথে ঝগড়া না, বিবাদ না, সুন্দর করে হাসি মুখে তারা ইট নিতেছে। আর এখানে দেখেন তারা একটা গাড়িতে করে ইট নিয়ে যায়। তো এই ছোট একটা গাড়িতে করে তারা ইটগুলা এক স্থান থেকে আরেক জায়গায় নিয়ে যেতেছে, ইটগুলা পোড়াবে দেখা। এই ইট তৈরি করতে যে সময়টা লাগে, ইটটা শুকায় তো বেশ কিছু দিন লাগে, তারপর ইটগুলা আর কি পোড়ানোর জন্য উপযুক্ত হয়। এবং পরবর্তীতে এইগুলা বিভিন্ন ভাবে ভাগ করা হয়। কোনো কোনো ইট এখানে অবাঞ্ছিত, যেগুলা এক্সট্রা ভাবে নষ্ট হয়ে গেছে, সেগুলাকে পরবর্তীতে ঢালাইয়ের কাজে ব্যবহার করা হবে। যেমন এগুলা ইউজ করা যাবে না গাঁথনিতে, এগুলা এখন আপনার খোয়া হিসেবে ব্যবহার করা হবে, যেগুলো কিনা ঢালাইয়ে, ছাদ ঢালাইতে কাজে লাগে, বিভিন্ন জায়গার ঢালাইয়ের কাজে লাগে। আর এখন দেখাবো আপনাদেরকে এখানে ইট তৈরি করতেছে। দেখেন কি সুন্দর করে ইটগুলো রাখছে এখান দিয়ে, একদম পুরো এরিয়া জুড়ে ইট রয়েছে এখানে। আর এই ইটগুলা এই কিছুক্ষণ আগে তৈরি করা হয়েছে, কয়েক ঘন্টা। মাটি একদম কাঁচা মাটি। আর মোটমাট 6 জন কাজ করতেছে এখানে। ভাই, একটা ইট তৈরিতে কতক্ষণ সময় লাগে? বুঝলাম না। একটা ইট তৈরিতে আর কি কতক্ষণ সময় লাগে? একটা ইট যে তৈরি করেন মাটি দিয়ে, কতক্ষণ সময় লাগে? হাইস 1 থেকে 2 সেকেন্ড। 1-2 সেকেন্ডের ভিতরে তারা ইটটা তৈরি। আর এই যে মাটিগুলা এখানকার আশপাশেরই মাটি, এগুলা কাইটাই নেয়, তার পরবর্তীতে এগুলা মিক্স করে পানি দিয়ে, একটা মাপ অনুযায়ী মিক্স করে, তারপরে এটা ইট তৈরির জন্য উপযুক্ত হয়। আর দেখেন পুরা জায়গা জুড়ে ইট এখানে। কাজের দিক থেকে ভাবলে বাদে খুব পরিশ্রমের একটা জায়গা। তারা তাদের কাজ করুক, আমি আমার কাজ করি। এখন দেখাবো এখানকার যে থাকার জায়গা, তারা কি স্থানে থাকে, তাদের যে থাকার জায়গা সেটা দেখাতে পারবো না। ক্যামেরা অফ করার পর তাদের সাথে একটু কথা বলছিলাম যে তাদের থাকার জায়গা দেখানো নিয়ে, তো তারা অনুমতিটা দেয় নাই কে, যার কারণে এখন আপনাদেরকে দেখাতে পারবো না। এর কারণে আন্তরিকভাবে দুঃখিত। আর জি ভাই, তো ভাইটা আমাকে ডাকছে, দেখি কি বলে। হ্যাঁ ভাই, ভালো আছি ভাই, ভালো আছেন? ইউটিউব চ্যানেল ভাই, হুসাইন ব্লগ A to Z। হ্যাঁ ভাই, নতুন ভাই, বেশি দিন হয় নাই কে, 750 সাবস্ক্রাইবারের কাছাকাছি আর কি। আর কিছুদিন পরে আর কি 1K 1000 হইব। ইউটিউব চ্যানেল, ফেসবুকে কোনো পেজ নাই, শুধু ইউটিউব চ্যানেলই আছে। ঠিক আছে, তো এই ভিডিওটা আপনাদের কে আইসা করবো ইউটিউবে 2-1 দিনের ভিতরে এডিট করে ছেড়ে দিন। দেখেন ছন্দ অনুযায়ী, তো আপনাদেরকে দেখা একটু কি সুন্দরভাবে কাজ করছে। মাটিটাকে সুন্দর করে হাত দিয়ে একটা মাপ বানাইতেছে, আর সেই মাপে একটা ইট তৈরি হয়ে যেতেছে। আর পাশে আরেকটা ইট ভাটা আছে, হয়তো এটা এক ইট ভাটা। ইট তৈরির প্রসেসিংটা কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর তাদের যে কাজের স্পিডটা, সেটা যদি আপনারা দেখতেন এই জায়গায় এসে, তো খুব ভালো। আমাদের ওই জায়গায় ইট ভাটা আছে, আমাদের নবাবগঞ্জের ওইখানে ইট ভাটা আছে। এখানে ট্রাকে লোড হইতেছে ইটগুলা। আর ইটগুলো এখন কোনো জায়গায় হয়তো পার্সেল হিসেবে পাঠাই দেবো, কেউ হয়তো এই ইটগুলো কিনছে, বা কোনো পাইকারি বিক্রেতা এগুলো নিয়ে যাইতেছে। আর এখানে পাইকারি বিক্রি, ঠিক আছে ভাই। তো এরা দেখেন ইটগুলা নিয়ে যাইতেছে ট্রাকে করে লোড করে। এখন ইটগুলা কই যাইবো, এটা আসলে দোহারের বিভিন্ন জায়গা, নবাবগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি আরো দূর দূরান্ত যাইতে পারে ইটগুলা। এই শীতের ভিতরে তারা কিভাবে কাজ করতেছে, আসলে কাজটাই এরকম। তারা যত ইট তৈরি করতে পারবো তত টাকা পাবে তারা। আর তাদের টাকা মাসে দেওয়া হয় না, 6 মাসে দিয়ে দেওয়া হয়।
কেননা এই ভাটাটা চালু থাকে 6 মাস কিংবা 7 মাসের জন্য। তারপর ইট ভাটাটা আবার কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যায় বৃষ্টির সিজন। আর বৃষ্টির সিজনে ইট ভাটাটা অফ থাকে। এই স্থানের ভিতরের অংশটা দেখাই, উপর থেকে হয়তো দেখতে পারেন নাই, তো ভিতরের অংশটা দেখাই, যেটা কিনা তোলার মুখ, এখান দিয়ে ইটটা বের করা হয়। আর এই যে জায়গাটা ইট রাইখা দিতে এগুলা পোড়া হয়ে গেছে গা। আর এই যে এই মুখ দিয়ে ইটগুলা বাইর করা হয়, সম্ভবত এই মুখ দিয়ে ইটগুলা বাইর করা হয়, কারণ উপরে দিয়ে কয়লা ঢোকাইতেছে আর নিচ দিয়ে হয়তো ইটটা বাইর করে। আর এই জায়গায় ইটটা কিভাবে পুড়ে সেটা আমি আসলে ভাবতে পারলাম না, আর বুঝতে পারলাম না যে আসলে ইটটা কিভাবে পুড়ে এই জায়গায়। তো দেখেন এই যে ইটগুলা পুড়ছে, এইগুলা এখন বাইর করতেছে তারা, এগুলো সুন্দর করে নিয়ে গাড়িতে লোড দিবে। আর কতগুলা করে ইট নিয়ে যাইতেছে, দেখছেন কত পরিশ্রম এই জায়গা। আপনি যত পরিশ্রম করতে পারবেন তত টাকা পাবেন এখানে, আপনার পরিশ্রম অনুযায়ী আপনাকে টাকা দেওয়া হবে। তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে অল বাটনে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকালে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।